হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ধুদল আলু ডিমের কষা। তো দেখুন, এখন আমি এটা কেটে নেব। ধুদলটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা গোল গোল করে কাটবো। তো বন্ধুরা, এটা রান্নার আগে ভালো করে খোসা ছাড়িয়ে গোটা ধুয়ে নেবেন। নেওয়ার পরে কাটবেন, তা না হলে কেটে নিয়ে ধুলে অনেক জল বার হবে। এখানে ডিম নিয়েছি ছাড়িয়ে, সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, রসুন, তেজপাতা, আদা, টমেটো, আর এখানে নিয়েছি আলু। তো এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, তেজপাতা, আদা, তো এটা লাল হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু আর ডিম ভাজা ভাজা হয়ে গেছে। আলু পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুদল। সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা চাপা দিয়ে রাখছি।
আলুটা সিদ্ধ হবে, মশলাটাও ঠিকঠাক কষানো হবে। চাপাটা নামিয়ে নিচ্ছে। তো এখানে কত জল বার হয়েছে, এখানে আর এক ফোঁটাও জল দেব না, প্রচুর জল বেরিয়েছে। তো এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, এখন একটু এটা শুকাবো। ঝোলটা একটু না শুকালে, এত ঝোল থাকলে ভালো লাগে না। একই রকম ডিমের ঝোল আর ভালো লাগে না। ডিমের কষা আলু দিয়ে, শুধু ডিমের কষা, আর এই ছাড়া তো আর ডিম আমরা খেতেই পারছি না। তো ভাবলাম একটু অন্যরকম করে বানাই, তার জন্য আজকে এই রান্নাটা বানালাম। এই রান্নাটা করলাম বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানিও। তো ধুদুল আলু ডিমের কষা হয়ে গেছে। আপনারা চাইলে তো একটু ধনেপাতাও দিতে পারো, আমি এখানে ধনেপাতা দিচ্ছি না। তো আমি এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রান্নাটা নামিয়ে নিয়েছি।